কৃত্রিম সংকট সৃষ্টি করে মুনাফা লুট, বিপাকে নিম্ন আয়ের মানুষ। কুরবানির ঈদকে ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ীরা। ঈদের এখনো কিছুটা সময় বাকি থাকলেও এর মধ্যে মশলা, শুকনো ফল ও রান্নার উপকরণ সহ একাধিক পণ্যের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। ব্যবসায়ীদের একাংশের কারসাজি ও অতি মুনাফার প্রবণতায় ধাপে ধাপে বাড়ানো হচ্ছে দাম, যার প্রভাব পড়ছে সরাসরি খুচরা বাজারে। ফলে ঈদের প্রস্তুতি নিতে গিয়ে চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা। সীমিত আয়ের মানুষের জন্য বাজার করা হয়ে উঠেছে ক্রমেই কঠিন। বাজার ঘুরে দেখা যায় খুচরা বাজারে কেজি প্রতি এলাচের দাম বেড়েছে ৩০০ টাকা, লবঙ্গের দাম বাড়ানো হয়েছে কেজি প্রতি ২০০ টাকা। পাশাপাশি পেঁয়াজ, ধনিয়া, জিরা, দারুচিনি, কিশমিশ, তেজপাতা সহ একাধিক পণ্যের দাম ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। সঙ্গে আলু বোখারা কেজি প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এতে বাজারে এসে ভোগান্তিতে পড়ছেন ভোক্তা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কয়েক বছর ধরে কারসাজির ধরন পরিবর্তন হচ্ছে। ঈদে ১.৫ থেকে ২ মাস আগেই পণ্যের দাম বাড়ানো হচ্ছে, যাতে কেউ বলতে না পারে ঈদে পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি ঈদের আগে মন্ত্রণালয়ের চাপে মূল্য কমাতে হলেও অতিরিক্ত মুনাফা রেখেই ওই সিন্ডিকেট নতুন মূল্য নির্ধারণ করছে। টিনের চশমা পরে বসে আছে বাজার তদারকি সংস্থা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ সব ভোক্তা। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৪,৬০০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৪,৩০০ টাকা। পাশাপাশি প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৪৫০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ১২০০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হয়। সবচেয়ে বেশি বেড়েছে আলু বোখারার দাম। উৎসবের বিভিন্ন রান্নায় ব্যবহৃত এই পণ্যের কেজি ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। প্রতি কেজি কিশমিশ বিক্রি হচ্ছে ৮৩০ থেকে ৮৫০ টাকা, যা আগে ৭৬০ টাকা ছিল। কেজিতে দেশি পেঁয়াজের দাম ৫ টাকা বেড়ে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি দারুচিনি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা, যা আগে ৪০০ থেকে ৫০০ টাকা ছিল। জিরা কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ধনে গুঁড়া ২০ টাকা বেড়ে ২০০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ৪০ টাকা বেড়ে তেজপাতা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৩০ টাকা, যা ৭ দিন আগেও ৬০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ঈদে মিষ্টান্ন সহ বিভিন্ন খাবার প্রস্তুতে ব্যবহৃত বাদামের বাজারেও উত্তাপ বেড়েছে। এর মধ্যে কয়েক ধাপে কেজিতে ৮০০ টাকা বেড়ে পেস্তা বিক্রি হচ্ছে ৪,১০০ থেকে ৪,২০০ টাকা, যা আগে ৩,৩০০ থেকে ৩,৪০০ টাকা ছিল। কাজু বাদাম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০০ টাকা, যা আগে ১১৫০ টাকায় বিক্রি হয়েছে। পণ্য কিনতে আসা এক ক্রেতা বলেন, ঈদের বাকি ১ মাস, কিন্তু বিক্রেতারা সব ধরনের মশলা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এই চিত্র গত কয়েক বছরের। ঈদ এলেই বিক্রেতারা অতি মুনাফা করতে চায়, ভোক্তার পকেট কাটে। এবারও বাজারের একই অবস্থা, কিন্তু তদারকি সংস্থার কোনো নজর নেই।